মানুষ জীবদ্দশাতে একবারই চিতায় ওঠে, আর সাধক তার সাধনার জন্য বহুবার চিতায় ওঠে। কারুর ওপরে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা অন্য কোনো পুতুল ক্রিয়া চালানতন্ত্র হয়েছে কিনা সে বুঝতে পারবে। তোমার আশেপাশে তোমার বাড়িতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো মারা যাবে, তুমি দেখতে পাবে। কোনো ফলন্ত গাছ হলে গাছটা হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সবার আগে বোঝা যায় তুলসী গাছে পূজা করার নির্দিষ্ট একটা টাইম আছে, তিথি নক্ষত্র লগ্ন আছে। লগ্ন কখন হয়? মন যখন মগ্ন হয়। অবতার মহাপুরুষ যখন আসেন তখন বায়ু গর্ভে আসেন, আর সাধারণ মানুষ যখন আসেন তখন রজবীর্যে আসেন, অর্থাৎ আমরা। ডেড বডি বাড়িতে থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার সময় কিছু জিনিস রাস্তায় ছেটাতে যায়, খই করি পয়সা। এটা কেন? যদি দোষ পায় তার মানে তার একটা চান্স থেকে যাচ্ছে প্রেতাত্মা হওয়ার। হবেই। আচ্ছা, এটা হবেই। মুরগিকে টুকরো করলে যতগুলো পিস হয় ওর বডিটা ওরকম ছড়িয়ে ছিটিয়েছিল। ধ্বংসলীলা, মানে কেউ চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তুমি তন্ত্রকে একটা আঙ্গুল দেখাবে, তন্ত্র তোমাকে 10টা আঙ্গুল দেখাবে। কামাখ্যা সিদ্ধ, এই সিদ্ধ, ওই সিদ্ধ, এগুলো অনেক দূরের কথা। প্রথম পর্বেই আসে শ্মশান সাধনার পরে সব সাধনা। এই যে ডাইনি, এই ডাইনি কিন্তু একটা উপাধি, ডাকিনী কিন্তু একটা উপাধি। কালীর সাথে শিবা আছে, শিয়াল আমরা দেখতে পাই, সেই শিয়ালের নাম আছে শিবরাম পণ্ডিত। সাধনা চলাকালীন সব রেসপন্স করবেই করবে। সাধক বা সাধিকা যদি ভয় পেয়ে উঠে যায় তার মৃত্যু অনিবার্য। মানুষ ভাবে তন্ত্র মানে ভয়, রক্ত আর এক নিষিদ্ধ জগৎ। ডাকিনী এবং যোগিনী, এই দুটো শব্দ আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু আমরা কি এই পরিচিত দুটো শব্দের রহস্য জানি? আমরা কি জানি ডাকিনী আর যোগিনী কে বা কারা? তারা কি আমাদের মধ্যেই লুকিয়ে আছে? এই সব নিয়েই আজকের পর্ব। আর এই ডাকিনী যোগিনীর সন্ধান দেবেন আমাদের সাথে যিনি আজকে আছেন। আমাদের সাথে আছেন শ্রী ঈশান রুদ্র চট্টোপাধ্যায়। নমস্কার। নমস্কার। কেমন লাগছে বলো এসে? খুবই ভালো লাগছে। তোমার কাছে আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তন্ত্র বা তান্ত্রিক, এই ধরনের শব্দগুলো শুনলে মানুষের মনে এক ভয়ের সৃষ্টি হয়। তন্ত্র আর ভয়, এই দুটো শব্দ কি একে অপরের পরিপূরক? তন্ত্র কি আগে সেটা বুঝতে হবে। মানুষ সবার আগে ভাবে তন্ত্র মানে এমন এক ভয়ের জগৎ যেখানে মানুষকে শুধু ক্ষতি করা যায়। তন্ত্র হচ্ছে যা ত্রাণ করে। কাকে ত্রাণ করে? কে এর থেকে ত্রাণ পায়? যিনি সাধন করছেন বা যার সাধনা করছেন, সেখান থেকে যে সিদ্ধি তিনি পাচ্ছেন তা দিয়েই কিন্তু তিনি জগতের মঙ্গলের জন্য কিন্তু তিনি ত্রাণ করছেন। আচ্ছা, অর্থাৎ একটা ঘটনা মনে পড়ে। ঠাকুর ভবপাগলা হচ্ছেন আমার গুরু। তার জীবনীতে একটা কাহিনী আমি যতদূর তাকে নিয়ে জেনেছি বা তিনি যেটুকু কৃপা করে জানিয়েছেন, তিনি যখন যৌবনকাল, উনি কি করতেন, বেশিরভাগটা রাতের বেলাতে উনি মাতৃপূজায় ব্যস্ত থাকতেন। একদিন তার গর্ভধারিণীকে তিনি বলছেন, মা, আমি যখন পূজা করব তুমি তখন আমার ঘরে প্রবেশ করবে না। মায়ের মন, ছেলে কোথায় কি করছে, দরজার বাইরে থেকে অনেকবার ভবেন বলে তিনি কিন্তু ডেকেছেন। আদরের ভবেন, আর তার কথা কিন্তু মায়ের কিন্তু দরজার এপাশ ওপাশ হচ্ছে না। দরজাটা উনি খুলে দিয়েছেন। খুলে দেখছেন এক জ্বলন্ত অগ্নিপিণ্ডর মতো তার ছেলে বসে আছে, আর একাধিক থেকে একাধিক নাগ বা সর্প তাকে ঘিরে বসে রয়েছে। এই দেখে তার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে বাবা পাগলা তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমি না তোমায় বারণ করেছিলাম যে আমি যখন পূজা করব তুমি তখন আসবে না। এই কথা প্রসঙ্গে আর একটা মনে পড়ে।
উনি চলে এসছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ঢাকার আমতা থেকে উনি চলে এসছেন বর্ধমানের কালনাতে। এই সময় কেউ একজন তাকে জিজ্ঞেস করছে, পাগল, তোমার ওই তুমি দেখি কালী পূজা করো, মা মা বলে চিৎকার করো, কিন্তু তোমার পূজার বেদিতে আমরা রাধা কৃষ্ণ দেখি, আরো অগণন দেবদেবী দেখি, এ কেন? এটা কেমন বিধান তোমার? এটা দেখে তার মনে হয় বলে এ তো তোমার খিচুড়ি বিধান। ঠিক আছে, তো পাগল হাসছে আর বলছে যে দেখ শালা, আমি মায়ের পূজা করি না, মা আমার পূজা করে। বলছে এটা আবার কেমন কথা হলো? মা কিনা তোমার পূজা করবে? বলছে হ্যাঁ করে তো। বলছে তুই 2 দিন পরে আসবি। 2 দিন পরে উনি এসছেন বিকেল বেলায়। বলছে পাগল এর উত্তর বোঝাও আমাকে। বলছে তুই তো বাড়িতে পূজা করিস, কখন পূজা করিস? বলছি যে টাইমে তিথি পড়ে। বলছে ভুল, পূজা করার নির্দিষ্ট একটা টাইম আছে। বলছে তিথি নক্ষত্র লগ্ন আছে, লগ্ন কখন হয়? মন যখন মগ্ন হয়। এই হচ্ছে ভাবা। সাধক বামা খেপা অনেকে বলে থাকেন, বামদেব কিন্তু সাধক নন, বামদেব অবতার পুরুষ। ঠিক আছে, অজনী সম্ভবা। ঠিক আছে, তো সাধারণ মানুষ আর অবতার পুরুষদের জন্মান্তরের পার্থক্য হচ্ছে এটাই। অবতার মহাপুরুষ যখন আসেন তখন বায়ু গর্ভে আসেন, আর সাধারণ মানুষ যখন আসেন তখন রজবীর্যে আসেন, অর্থাৎ আমরা। এই জগৎ চক্রের মধ্যে যারা আসেন তারা রজবীর্যে আসেন, আর যারা অবতার মহাপুরুষ যখন আসেন বায়ু গর্ভে আসেন, রাতকে কেন্দ্র করে। আচ্ছা, ওই জন্য একটা কথা বলা আছে কঙ্কাল মালিনী তন্ত্রে, যে কৌলের কিবা দিন কিবা রাত। কৌলের কিবা দিন কিবা রাত, কারণ কৌল দিনে কিছু করতে পারে না। দিনটা তার কাছে মনে হয় ভাটার মতো, রাতটা হয় কৌলের কাছে জোয়ারের মতো। তন্ত্রে মারণ আছে, তন্ত্রে উচ্চাটন আছে, তন্ত্রে ষটকর্ম আছে, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় ষটকর্ম। এই ষটকর্ম, এই ষটকর্ম কিন্তু গুরু তোমাকে যে মন্ত্র দিয়েছেন তা কিন্তু নিজেকে বধ করার জন্য। আমার 6টা রিপু আছে, তাকে আমি বধ করব কি করে? মানুষের লোভ আছে, আমি আমার লোভকে লাগাম লাগাবো লোভে কি করে? গুরু প্রদত্ত তোমার কাছে তো কত কিছুই রয়েছে, তার মধ্যে একটি তুমি প্রয়োগ করতেই পারো। এটি নিজেকে, নিজের জন্য। তন্ত্র কথার সব থেকে একটা খুব সুন্দর অর্থ হচ্ছে নিজেকে জানো বা নিজেকে চেনো। তোমার মধ্যেই যে ঈশ্বর আছে, মন্দিরে মসজিদে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে না। এটা ঠাকুর ভবা পাগলার কথা। তিনি বলছেন এখন যিনি বর্তমানে চারণ কবি অসীম সরকার বা লোককবি অসীম সরকার, তিনি কিন্তু ভবা পাগলার একদম মানে জীবদ্দশার তিনি কিন্তু শিষ্য। আচ্ছা, তাই এই অসীম বাবু যখন তার কাছে যেতেন, তো অসীম বাবুকে তিনি নিজে হাতে অনেক কিছু শিখিয়েছেন। আজকে এই যে অসীম সরকার হতো না যদি না তাকে ভবা পাগলা কৃপা করতো। গুরু কৃপা, এই যে কৃপাটা, ঠিক আছে, গুরুর সাথে শিষ্যের সহবাস। কেউ কেউ বলে থাকে সেক্স, তন্ত্রে সেক্স আছে। তন্ত্রে সেক্স নেই, সেক্স বলে কিছু হয় না। যারা ভাবে যে তন্ত্রে ভোগ আছে, ভোগ বলে কিছু হয় না। তোমার সাথে তোমার যে সঙ্গম চলবে সেটাই হচ্ছে সাধন। সেটা নিয়ে আসতে হয় এত পর্যন্ত, তবেই হবে। ব্রহ্ম রন্ধ্র পর্যন্ত নিয়ে আসতে হয়, তবেই হবে। তন্ত্র নিয়ে আমরা যেহেতু কথা বলছি, আমি সাধারণ মানুষ হই প্রশ্ন একটা করছি। তন্ত্র বলতেই মানুষ ভূত বোঝে। ভূত কি সত্যি হয় বা ভূত কি সত্যি আছে? দুটো জগৎ আছে, একটি সত্য, একটি মিথ্যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্মৈব সত্য, বাকি সব মিথ্যা। তো এখানেও তাই, দুটো জগৎ আছে, আলোর জগৎ, অন্ধকার জগৎ। ভূত বলতে আমরা যেটা ব্যাখ্যা যদি দেখি, ভূত বলতে যেটা হয় সেটা ভবিষ্যৎ। কথাটা আমরা ভুল বলি। কথাটা হচ্ছে অতৃপ্ত প্রেত আত্মা। আচ্ছা, অতৃপ্ত প্রেত আত্মা অর্থাৎ এটা আমার একটা খাঁচা। এই খাঁচার মধ্যে শুধু একটা বায়বীয় সত্তা শুধু রয়েছে, যার জন্য এত কিছু। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সূর্য ডুবে যাবে, তারপরে আর আমার কিছু থাকবে না, ওরা চিতায় তুলে দেবে। আমার কিছু থাকলো? কিচ্ছু থাকলো না। নাম যশ টাকা পয়সা কিচ্ছু থাকে না,
শুধু কর্মটুকু থেকে যায়। এই কর্মগুণেই হচ্ছে এদের বাসস্থান ওইখানে। অর্থাৎ আর একটু ভালো করে যদি ব্যাখ্যা দিই, আমি একটু ইন ডিটেলস চাইছি। আমরা চলতি পথে অনেক কিছু দুর্ঘটনা হয়। কেউ গায়ে আগুন দিল, কেউ রেলে আর কি কাটা পড়লো, কেউ বিষ খেলো, কেউ গলায় দড়ি দিল। আশেপাশে যদি কিছু এরকম ঘটনা হয়, পাড়ার বয়স্ক মানুষজন কি বলবে? ভূত হয়েছে। আদতে কি তাই হয়? না, সবসময় যে তা হয় কিন্তু তা নয়। যা হয় তা ঘটে না কোনো কিছু বটে, এই হচ্ছে ব্যাপার। তো মানুষের যেরকম জন্ম হচ্ছে, মৃত্যুও হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিনের মধ্যে নক্ষত্র, লগ্ন, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু চলাচল করছে। তার ভালো রয়েছে, তার খারাপও রয়েছে। দেখা যাচ্ছে পঞ্জিকাতে দেয়া থাকে বারবেলা কালবেলা, মাহেন্দ্রক্ষণ কেন দেয়া থাকে? এই যে কালবেলা বা বারবেলায় যদি কারুর মৃত্যু হয়েছে, সে যদি দোষ পেয়ে থাকে, মৃতে একপাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ, ঠিক আছে? তো এই যে দোষগুলো যদি লেগে যায় তার উপর, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে প্রেতাত্মা হওয়ার। তাই? হ্যাঁ, এই দোষকে খণ্ডনও করতে হয়, সেটা পরে, সেটা আলাদা একটা ব্যাপার। তো এই যে দোষটা যে এই যে পেলো মানুষটা, মানে এটা থেকে একটা ধারণা পাওয়া যায় যে মানে যদি দোষ পায় তার মানে তার একটা চান্স থেকে যাচ্ছে প্রেতাত্মা হওয়ার। হবেই। আচ্ছা, এটা হবেই, প্রেতাত্মা সে হবেই। এটা তো খারাপ। একপাদ দোষ মানে এক পুয়া দোষ, দ্বিপাদ দোষ মানে দুপুয়া দোষ, ঠিক আছে? এরকম করে 4 পুয়া হয়। তো এই যে যদি কারুর মৃত্যুর টাইমে, শুধু মৃত্যু না, জন্মের ক্ষেত্রেও একই জিনিস, ঠিক আছে? তো এই যে জন্মের ক্ষেত্রে একটু অন্যরকম আর কি ব্যাপারটা হয়, মৃত্যুর ক্ষেত্রে অন্যরকম। তো মৃত্যুর ক্ষেত্রে যদি কোনো মানুষ সে আত্মহত্যা করেনি, একটা সাধারণ মানুষ যদি 4 মানে চতুষ্পাদ দোষ সে যদি পায়, সমস্ত কিছু একদম হয়ে গেল, কাজকর্ম সব সৎকার হয়ে গেল। আচ্ছা, পরের দিন, তারপরের দিন থেকে তার উৎপাতটা সহ্য করতে হবে। এটা হবেই। মানে নর্মাল মানুষ, সাধারণ বয়স্ক, যে কেউ, ইচ অ্যান্ড এভরিথিং, এই যে চতুষ্পাদ দোষ যদি কেউ পেয়ে থাকে, তার সৎ কাজ করার তারপর থেকে 2-3 দিন পর থেকে ওই বাড়িতে শুরু হয়ে যাবে উৎপাত। আচ্ছা, আমরা হামেশাই কুসংস্কারের মধ্যে মগ্ন। কেউ রেলে কাটা পড়েছে, সবসময় যে প্রেতাত্মা হবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। কেউ আগুনে পুড়ে মারা গেছে, সে যে প্রেতাত্মা হবে তার কোনো কিন্তু মানে নেই। কর্ম বলে একটা কথা আছে, সে মরেছে তার কর্মগুণে, তার কপালে লিখে দিয়েছিল ভগবান যে তোমার ওই দিন অমুক সময় মৃত্যু হবে, ঠিক আছে? কোনো মৃত্যুই খুব ভালো নয়, মৃত্যুটা বড় ভয়ঙ্কর। চারিদিকে এত দুর্ঘটনা ঘটছে। আমি বেশ কিছুদিন আগে একটা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ড, বিখ্যাত, ওখানে নাকি প্রেতাত্মা আছে, আজও শোনা যায়। জ্ঞানেশ্বরী তো বাদ দিলাম, বর্তমান সময়ে যে কটি ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলো, এই যে মানুষগুলো মারা গেল, তারা কি সবাই প্রেতাত্মা হবে? না। কেন হবে না? যে মায়া ত্যাগ করতে পারেনি, যার এখনো সংসারের প্রতি মায়া আছে, সে কিন্তু বারবার ফিরে আসে। সে বারবার ফিরে আসে, জানাতে চায়, সে কিছু জানাতে চায়। তোমাকে একটা আমি কথা বলছি অন ক্যামেরাতে। মানুষ শ্মশানের যে পরিস্থিতি, মানুষ মারা গেলে শ্মশানের যে পরিস্থিতিটা হয়, খুব একটা সুখকর নয়, বড় ব্যথিত একটা জায়গা। কেউ মারা গেছে, তার বাড়িতে তার শবদেহটা পড়ে রয়েছে,
সে আত্মাটাও কিন্তু ততক্ষণ পর্যন্ত ওখানে কষ্ট পাচ্ছে, দেখছে, কিছু বলতে পারছে না। হ্যাঁ, এটা আমি শুনেছিলাম। ঠিক ঠিক, মানে নিজের চোখে দেখতে রিয়েলাইজ পায়। করা আমি হ্যাঁ, বহুবার, একবার নয় বহুবার নিজের চোখে আমি রিয়েলাইজ করা, মানে আমি ওখানে শুয়ে আছি, দেখছি সবাই কাঁদছে, এটা আমি দেখতে পাবে, মানে মানে আমি রিয়েলাইজ করতে পেরেছি। এটা আমার জীবনের বহুবার ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আমি ধরতে পারিনি কথাটা এতক্ষণ। আরেকবার বলো, আমি কথাটা ধরতে পারিনি তো। মানুষ মরে গেলে হ্যাঁ। তার বাড়িতে তার ডেড বডিটা শায়িত আছে। হ্যাঁ, তো আশেপাশের পরিবেশটা খুবই গমগম করছে, হুম ঠিক আছে, হুম কান্না ফাটা রোল। হুম। আমি কিন্তু উপলব্ধি করেছি যেখানে তার আত্মাটা উপস্থিত। বাপরে। এখান থেকে আমার একটু ধারণা হলো যে তাহলে কি ব্যাপারটা এরকম, আমি ভুল দেখেছি না, আমার ওটা ভুল ছিল, আমি ঠিক আছে। ওই ঘটনার বেশ কিছুদিন পরে আবার এরকম একজন মারা গেছেন, তো তার বাড়িতে উপস্থিত আমি, সেম সিচুয়েশন, একই জিনিস, কিছু একটা আমি বুঝতে পারছি। তো সে কিছু বোঝাতে চাইছে যে এটা হচ্ছে কেন। বাড়িতে এসে আমি মাকে বললাম, মা বললো আমাদের যেতে নেই, তো যেতে হবে না। তা আমি শোনার পাত্র নই, তখন আমার তন্ত্রমতে দীক্ষা হয়নি। আচ্ছা, আমি বললাম এটা আমাকে জানতেই হবে, এই সত্যটা কি, কেন আমি দেখতে পাচ্ছি, কেন কিছু জিনিস আমার চোখের মধ্যে অন্যরকম লাগছে। তো আর একদিন আমার এক বন্ধুর বাবা, সে গায়ে আগুন দিয়ে মারা গিয়ে আর কি মারা গেল। তো তাকে যখন ওরকম বাড়িতে নিয়ে আসা হয়েছে, ঠিক সেম সিচুয়েশন, রাত তখন 11:30। তুমি রিয়েলাইজ করতে পারছো? হ্যাঁ, যতক্ষণ না ডেড বডিটা বাড়িতে রয়েছে ততক্ষণ কিছু না কিছু জিনিস আমি উপস্থিতি করতে পারছি, রিয়েলাইজ করছো একদম। তখন কিরকম মনে হয়? শরীরটা কি ভারী হয়ে যায়? হ্যাঁ, তো কি মানে শরীর তো আমার মানে ভারী বলতে অত লোকের মাঝেও কিছু জিনিস আর কি হয়, তো আমি অতটা কান দিইনি। আমি বলছি না, এটা তো ঠিক একটা শোচনীয় নয়। নিজের মনের মধ্যে একটা প্রশ্ন উঠলো, তাহলে আমি কি ভবিষ্যৎ দেখছি, তাহলে মানে আমি কি ভূত দেখতে পাচ্ছি, এরকম কিছু। তো ওটা পরবর্তীকালে যখন আমি তন্ত্রমতে দীক্ষা নিলাম, আমার গুরুগণ যারা ছিলেন তাদেরকে একই প্রশ্ন করার সময় এই উত্তরটা তখন আমি পাই। এই হচ্ছে ব্যাপার, মানে তারা কিছু বোঝাতে চাইছে যে আমরা ভালো নেই, আমরা ভালো নেই। এই যে সিস্টেমটা, অর্থাৎ ডেড বডি বাড়িতে থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার সময় কিছু জিনিস রাস্তায় ছেটাতে যায়, খই করি পয়সা, এটা কেন? আত্মাটা যাতে রিটার্ন করতে পারে বাড়িতে। মানে তার ডেড বডিটা চিতায় তুলে দেয়া হলো, অন্তিম সংস্কার হলো, সমস্ত ক্রিয়াকাণ্ড শ্মশানের কমপ্লিট হলো, আত্মাটা যাতে বাড়ি থেকে আবার ওই শ্মশানের রাস্তা থেকে বাড়ি যে আসতে পারে, তার রাস্তাটাই হচ্ছে সারা রাস্তায় এই জিনিসগুলো ছেটাতে হয়, একটা পথ চিহ্ন মাত্র। কেন শ্মশান থেকে বাড়ি আসবে কেন? শ্মশানে তো তার দেহটা পুড়ছে, আত্মাটাকে তো পুড়ছে না, তার কর্মটা তো কোনো কিছু গেল না। আচ্ছা, তার মানে ওই সৎকারের পরে আমরা যে 10 দিন 13 দিন যে পালি, তার যে এই যে এফেক্টটা, এই 10 থেকে 12 দিন বা 11 মাস, কারুর হয় ব্রাহ্মণদের 10 দিন 11 দিন আছে, তো এই যে কায়েস্ত ধরে আবার 13 দিন আছে, এই যে এতটা দিন পর্যন্ত ওই ফিরে আসবে তার ওই রাস্তাটা, অতদিন পর্যন্ত সে কিন্তু বাড়ির আশেপাশের পরিবেশের মধ্যে লিপ্ত থাকে, যতদিন না তার শ্রাদ্ধ কাণ্ড হচ্ছে, তার শ্রাদ্ধ ক্রিয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আত্মা কিন্তু বাড়িতেই থাকে, কোনো না কোনো ভাবে সে কিন্তু লং করে। এটাও পরীক্ষিত, তাই? হ্যাঁ, এটাও আমি রিয়েলাইজ করেছি। আমার কাছের একজন মানুষ আর কি মারা গেছিল, তো তখন তন্ত্র সাধনার এপার থেকে এপারে আমি এসছি, মানে দীক্ষা হয়ে গেছে, সমস্ত কিছু হয়েছে, সাধন করছি। তো আর আমি ছোটবেলা থেকে ভয় পাই না, খুব ডানপিটে।
খবর শুনলাম অমুক মারা গেছে, তো তার সমস্ত কিছু হলো। বেশ কিছুদিন, 2-3 দিন 4 দিন যাওয়ার পরে তার বাড়িতে একটা ভৌতিক উপদ্রব শুরু হলো। এখানে সে মানুষটা কিন্তু অতৃপ্তভাবেই মারা গেছিল, প্লাস হচ্ছে ওই যে দোষের ব্যাপারটা বললাম ওটাও তার কর্মগুণে লেগেছে। তো যথারীতি তিনি উপদ্রব করতে শুরু করেছেন। তো আমি বললাম ঠিক আছে, আমি থাকলে মনে হয় তোমাদের সুবিধা হয়, তোমরা যখন বলছো থাকি তাহলে রাতটুকু। তিনি যে ঘরে গলায় দড়ি দিয়েছিল সেই ঘরেই আমি ছিলাম। ভয় করেনি? না, সত্যি বলতে ভয় আমার কোনো কালেই ছিল না। আমি বললাম আমি ওই ঘরেই থাকবো, কারণ ওই ঘর থেকেই কিছু শব্দ না এদিক ওদিক হচ্ছিল। মানুষের এই যে ভয়, আর এই যে ভয়ের পিছনে যেটা লুকিয়ে থাকে সেটা কুসংস্কার। ঠিক আছে, তো আমি বললাম অন্য কিছু হতে পারে, বিড়াল ইঁদুর হতে পারে, ঠিক আছে, তো দেখি থেকে কি হয়। তোমাকে বারণ করেনি ওখান থেকে? অনেকেই বারণ করেছিল, আমি বারণ শুনিনি ইচ্ছা করেই। আচ্ছা, রাত কাটায় 10:30 পার হয়, 11টা পার হয়, 12টা পার হয়, 1টা পার হয়, ঠিক 1:30টার সময় আমার ঘরের পরিবেশটা ঠান্ডা হয়ে যেতে লাগলো ক্ষণিকের জন্য। চারিদিক বন্ধ, হাওয়া প্রবেশ করারও কোনো কিছু নেই, শীতকাল। আমি বসে আছি চুপচাপ খাটের উপরে, পরিবেশটা কিরকম হতে লাগলো, কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে নিশ্চয়ই চলে এসছে, উপস্থিত আমার ঘরের মধ্যে। সে আমার কোনো ক্ষতি করেনি। তার থেকে বড় কথা হলো সে যাওয়ার সময় কিছু একটা মানে ভয়েসের বা কিছু একটা মাধ্যম করে হয়তো কিছু বোঝাতে চাইলো যে তারা যত তাড়াতাড়ি সম্ভব গয়াতে তার পিণ্ড দিলে সে মুক্তি পাবে। এই হচ্ছে ব্যাপার। তো আমি ব্যাপারটা বুঝলাম, তার বাড়ির লোককে বলি যে এরকম এরকম ব্যাপার, তো তোমরা শ্রাদ্ধ কর্ম মিটে গেলে গয়াতে পিণ্ড দিয়ে আসো, মুক্তি হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তার মানে তুমি বলছো ভূত আছে, প্রেতাত্মা আছে, ঈশ্বর যখন আছে প্রেতাত্মা আছে। তন্ত্র বললেই মা কালীর কথা আসে। একদম। মা কালীকে কেন মহাবিদ্যা বলা হয়? কালী ও দুর্গা এরা হচ্ছে একই ব্রহ্মের দুই রূপ, এছাড়া অন্য কোনো দেবদেবী নেই। তুমি দুর্গার পুজোর সময় বা এমনি সময় তুমি একটি ফুল যার নাম করেই হোক মা দুর্গার চরণে দেবে, সেটা তাদের চরণেই যাবে। আচ্ছা, মা দুর্গাকে বলা হয় ব্রহ্মবিদ্যা, কালীকেও বলা হচ্ছে ব্রহ্মের স্বরূপ। উপনিষদে কিন্তু এদের কখনো ভেদাভেদ করতে পারেনি। মানে উপনিষদে ভেদাভেদ নেই? না, কালী ও দুর্গার কোনো ভেদাভেদ নেই। দশমহাবিদ্যা ছাড়াও আরো অষ্টাদশ মহাবিদ্যা আছে। আচ্ছা, তাদের মধ্যে দুর্গা আছেন, দেবী দুর্গা পড়েন, ত্রিপুরা সুন্দরী পড়েন, কালীও পড়েন। তো সেখানে সেখানে কালীর কিন্তু রূপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কালী। আমরা বর্তমানে কালী পূজার যে প্রচলনটা দেখছি বঙ্গে 60-এর দশক 70-এর দশক, তার আগে থেকে অর্থাৎ বৌদ্ধ ধর্ম থেকে যদি দেখি, বৌদ্ধ ধর্মের মধ্যে বজ্রযান, ওটা তারা, দেবী তারা বলা হয়। পাল যুগে যদি দেখি মহিপাল, ঠিক আছে, এই পাল যুগে যদি দেখি কালী মূর্তি কিন্তু ছিল। ঠিক আছে, আমরা একটা বর্তমান সময় আমরা এক ভদ্রলোকের নাম শুনে তথাকথিত তার মানে কীর্তিকলাপটা দেখে আমরা কালী পূজার জন্য আরো বেশি মুহুর্মুহু ছড়িয়ে পড়ে। মানে বলা হয় যে বঙ্গে তিনি নিয়ে এসছেন। না, ভুল। কালী পূজার প্রচলন এর আগের থেকে। পাল যুগে কিন্তু এখনো কালী মন্দির রয়েছে বিহারে। ঠিক আছে, সেন যুগেও কিন্তু কালী মূর্তি পাওয়া যায়। কিন্তু বঙ্গে উনি এসেছেন, এখানেই আমরা একটু বুঝতে ভুল করি। বঙ্গে কৃষ্ণানন্দ আগমবাগীশ কালী পূজার বৃহৎ আকারে প্রচলনটা নিয়ে এসেছেন, কালী পূজা নয়। কালী পূজা উনি আনেন না, কালী পূজার প্রচলন পাল যুগে সেন যুগের থেকেই ছিল।
সবার আগে কালী পূজা বঙ্গে কারা করতো? ডাকাতরা। তখন পূজাটা কিভাবে হতো? তখন পূজা হতো ঘটে, পটে, যন্ত্রে। কোনো গাছতলায় একটা হচ্ছে ঘট রেখে হেই রে রে এই করতে করতে ডাকাতরা হচ্ছে বলি ঠলি দিয়ে চুরি ডাকাতি করে সমস্ত কিছু লুট করে নিয়ে আসতো। এইভাবে কালী পূজা কিন্তু আস্তে 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 কিন্তু বিবর্তন হচ্ছে। ঠিক আছে, কালী সাধনা হচ্ছে গৃহে নয় কখনো। কালী পরাৎপর ব্রহ্ম। কালীর পিছনে 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 যেসব দেবী আছে এক একটি গুপ্ত বিদ্যা, তাই বলছে মহাবিদ্যা। ঠিক আছে, বঙ্গদেশে কালী, কালী আমাদের এই বঙ্গদেশের জন্য। কালীর পিছনে যেসব বিদ্যা রয়েছে তারা ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, উমাবতী, এই বিদ্যাগুলি সম্পূর্ণ হচ্ছে গুপ্ত বিদ্যা। তাই কালী পূজা এবং কালী সাধনা এটি সম্পূর্ণ গুপ্ত, যেটি গৃহে নয়, সর্বসমক্ষে নয়, শ্মশানে। অতি গুরুমুখী বিদ্যা। আচ্ছা, তুমি বলছিলে যে মা কালীর সাথে আরো দেবদেবীরা থাকে। আমাদের আজকের এপিসোডটা যাদের নিয়ে, শুরুতেই যাদের কথা বলেছিলাম, ডাকিনী আর যোগিনী, মা কালীর সাথেই ডাকিনী যোগিনী কেন থাকে? শুধু কালীর সাথে নয়, এরা প্রত্যেকটা দেবদেবীর সাথেই কোনো না কোনো ভাবে যুক্ত। কালীর সাথে যখন থাকে তখন ঘোর রূপা, ভয়ঙ্করী। দেবী দুর্গার সাথে যখন রয়েছেন তখন এক প্রকৃতি, এক সুন্দরী অপ্সরার মতো, জয়া বিজয়া। কালীর সাথে ডাকিনী যোগিনী এবং অনন্য বিদ্যা যারা রয়েছে তাদের সাথে ওই ভয়ঙ্করী রূপ। ডাকিনী আমরা প্রচলিত একটা বাংলায় কাউকে মজা করে বলি ডাইনি। ডাইনি, ঠিক। এই যে ডাইনি, এই ডাইনি কিন্তু একটা উপাধি, ডাকিনী কিন্তু একটা উপাধি। আচ্ছা। বৌদ্ধতন্ত্রে যখন সেই সময়কালে অতীশ দীপঙ্করের নাম আমরা সবাই শুনেছি। অতীশ দীপঙ্কর মহাশয়ের নামের শেষে একটা উপাধি থাকতো, সেটা জ্ঞান। ডাকিনী কথার অর্থ জ্ঞান। আচ্ছা। আর যোগিনী কথার অর্থ যোগের মাধ্যমে সাধন। ঠিক আছে। আচ্ছা। এই ডাকিনী আর যোগিনী এরা প্রত্যেকটা দেবীদের সাথেই যুক্ত। কোনো কোনো জায়গায় এদের ধ্যান পাওয়া যায়, কোনো কোনো জায়গায় এদের ধ্যানের কোনো উল্লেখ নেই, অনার্য। আচ্ছা। ঠিক আছে, বৈদিক পৌরাণিক থেকে একদম পুরো বহিরাগত। তো আমরা কালীর পূজা করছি, কালীর সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত। কালী পূজা করলে বা কালীর সাধন করলে যেটুকু তিনি দেবেন কৃপা করে, তার সাথে জ্ঞান এবং এই যে সাধন মার্গ একদম সঠিকভাবে কিন্তু চলতে পারবো এরা যদি কৃপা করে। একটা কথা আছে প্রচলিত বাংলায়, আবার প্রবাদ বাক্য, কান টানলে মাথা আসে। মাথা হচ্ছে কালী, কানটা হচ্ছে এরা। আচ্ছা, ঠিক আছে। আমি যদি কালীগণকে যদি সন্তুষ্ট করতে না পারি, কালী শুধু ডাকিনী যোগিনীদের সঙ্গে নয় তো, কালীর আরো গণ আছে। কালীর সাথে শিবা আছে। শিয়াল আমরা দেখতে পাই, সেই শিয়ালের নাম আছে শিবরাম পণ্ডিত। আচ্ছা। এই শিবরাম পণ্ডিত যদি কোনো কার্যে যদি বাধা সৃষ্টি করে, তাহলে তোমার সেই কার্য হবে না। আমি এটা কোথাও একটা শুনেছিলাম, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। যে শিবা ভোগ, হ্যাঁ ঠিক, শিবা ভোগ মানে কালী পুজোর আগে এদের পুজোটা না করলে নাকি পুজোয় একদম ব্যাঘাত হয়ে যায়। ব্যাঘাত হবে, ব্যাঘাত হবে, ব্যাঘাত দেবে। ওই যে কান টানলে মাথা আসে, আগে এদের দিতে, এদের পুজো করে, এদের বলতে তুমি কালী সাধন করছো বা পূজা করছো, যে কোনো কিছু করছো, আগে শিবা ভোগ দিতেই হবে।
শিবাভোগ না দিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না। তন্ত্রে শিবাভোগ আছে, শিবা সন্তুষ্ট হলে, শিবা কৃপা করলে তোমার সেই কাজটা সাকসেসফুল। তো এই শিবা, ডাকিনী, যোগিনী, ঠিক আছে, আরো যেসব গণ আছে, তো ক্ষেত্রপাল ইত্যাদি যেসব গণ আছে কালীর, তো সেই সব হচ্ছে গণগুলো পরে, আগে এরা, তারপরে ওরা। আচ্ছা, এদের পূজা করে সমস্ত কিছু করে ধীরে ধীরে আমরা কালীর দিকে এগোবো। আচ্ছা, তুমি আমাকে অফ ক্যামেরা বলছিলে যে ডাকিনী আর যোগিনীর সাথে আমাদের মানব দেহের একটা কানেকশন আছে। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে মানব দেহের কানেকশন, অর্থাৎ ডাকিনী যিনি আছেন তিনি আমার কুলকুণ্ডলিনী শক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, আর ওই কুলকুণ্ডলিনী আস্তে 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 যখন উঠে আসছে, তিনি সেই সাধন মার্গের সাথে কিন্তু যুক্ত। আচ্ছা, এটি যোগিনী, এটি ডাকিনী, মানে এই অবধি যখন আসছে একদম আমার দেহের মধ্যেই সমস্ত কিছু আছে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই আমার দেহ ভাণ্ডে। আচ্ছা, আমি শুনেছি যে ডাকিনী বিদ্যা এটা চর্চা করা হয়, এটা খুব ভয়ঙ্কর একটা, ভয়ঙ্কর বিদ্যা। এটা এখনো হয়? ডাকিনী বিদ্যা হচ্ছে ডাকিনী, শাকিনী, হাকিনী, এই পরপর যেসব রয়েছে এগুলো নিম্ন মার্গের বিদ্যা। আচ্ছা, তো যারা করেন তারা অতি সাবধানতার সাথেই তাদের করতে হয়, বিশেষ কিছু নিয়ম থাকে, তো নাহলে মৃত্যু হতে পারে। হ্যাঁ, মৃত্যু অবধারিত। কারণ তুমি ডাকিনীর সাধনা করছো বা পিশাচিনীর সাধনা করছো, এই ডাকিনী, যোগিনী, পিশাচিনী, হাকিনী এরা হচ্ছে সেই মূল দেবীর কিন্তু সহচরী। ঠিক, ঠিক আছে, এরা সহচরবৃন্দ, কেউ খারাপ নয়, তুমি কাউকে খারাপ বলতে পারবে না। তুমি যদি কেউ যদি বলে যে কালী সর্বশক্তিমান, এরাও বলবে আমরাও সর্বশক্তিমান, কালী যা দেবে আমরাও তা দেব। ঠিক আছে, তা এখন এখানে একটা কথাই বলতে হয় যে আমি সবসময় বলে থাকি, পাড়ার গুন্ডাদের ক্ষমতা আছে, রাষ্ট্রপতিরও ক্ষমতা আছে। তুমি ভেবেছো পাড়ার গুন্ডাদের মাধ্যমে তুমি সেই সাহায্যটা পাবে, রাষ্ট্রপতির কাছে গেলে তুমি সেই সাহায্যটা পাবে। পাড়ার গুন্ডাদের কাছে সহজলভ্যভাবে যাওয়া যায়, রাষ্ট্রপতির কাছে গেলে একটু অর্থবহুল হয়, অনেক প্রোটোকল মেনটেন। একদম, তো ব্যাপারটা হচ্ছে তাই, ওইখানে পৌঁছাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, সাধন মানেই কষ্ট। আচ্ছা, আমি অনেক জায়গাতেই দেখেছি, অনেক পুজোতেই দেখেছি, সেটা শক্তি পুজো বলো বা বৈদিক পুজো বলো, মাস ভক্ত বলি দেয়া হয়, মানে পান, কলা, তিল দিয়ে একটা মাস ভক্ত বলির যে ব্যাপারটা, এটা তো একটা বলি উচ্চারণ করা হচ্ছে যখন, মানে এই জিনিসটা কি, কেন হয়? এটা হচ্ছে মাস ভক্তা বলি হচ্ছে ভূত, প্রেত, পিশাচ। দুর্গাপুজোয় আরো মানে সব থেকে বৃহৎ পুজো, সেখানে আমরা দেখবো যে বেতালের বলি আছে, ক্ষেত্রপালের বলি আছে। ঠিক আছে, তো এই যে এদের যে পুজো পাওয়ার ব্যাপারটা, এই বললাম গণের পুজো আগে হয়, তো এদের পূজা করে তারপরে কিন্তু আস্তে আস্তে দেবতা বা দেবীর দিকে কিন্তু যায়। তার মানে যে কোনো বৈদিক হোক বা তান্ত্রিক হোক, মাস ভক্তা বলি দিতেই হবে, দিয়ে তারপরে মেন পূজা। হ্যাঁ, অনেকে বলে আর কি, এটা ভুল ধারণা যে আমি যেখানে পূজা করছি তার আশেপাশে যদি কোনো ভূত প্রেত থাকে ওটা তাদের খাবার, না, ওটা তাদের নয়। আচ্ছা, ওটা তাদের জন্য নয়, ওটা ভূত, প্রেত, পিশাচ, বেতাল তাদের খাবার, মানে তাদের পূজা, মানে তোমার আশেপাশে যারা আছে তাদের জন্য নয়, ওটা সমগ্র একদম। আচ্ছা, কালী পুজো বা তন্ত্র বললেই যে ভূত, প্রেত, আত্মা যে কথাগুলো আসে, এর সাথে সাথে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে অমাবস্যা। অমাবস্যায়
কেন এতটা মাহাত্ম্যপূর্ণ একদম। তন্ত্রের ক্ষেত্রে? তন্ত্রের ক্ষেত্রে তন্ত্রের ক্ষেত্রে তন্ত্রে দুটি ভাগ আছে, উচ্চ মার্গ, নিম্ন মার্গ। অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটি ফ্যাক্টর আছে। তুমি সাধন অমাবস্যাতেও করতে পারো, পূর্ণিমাতেও করতে পারো। পূর্ণিমাতে করা যায়? যায়, এই হচ্ছে ব্যাপার। কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, আমরা একটা শুধু জানি যে কালী পূজা অমাবস্যাতেই হয়, হ্যাঁ না। কালী পূজার প্রশস্ত দিন অষ্টমী। কিরকম অষ্টমী? কৃষ্ণা তিথিযুক্ত অষ্টমী, নবমী, যে কোনো শনিবার, মঙ্গলবার এবং পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে করা যায়। চতুর্দশী তিথিও রয়েছে, হ্যাঁ, কালী পূজা করা যায় প্রশস্ত দিন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আসি তন্ত্রের সাথে। দিনে কিন্তু পূর্ণিমা হচ্ছে দিনের মতো, ঠিক চাঁদের ছোঁয়ার মতো। তাতে বিশেষ কিছু সাধন হবে এবং উপযুক্ত আরো যে অন্ধকারময় এই যে পরিবেশটাকে, একটা গা ছমছমে পরিবেশ যে ব্যাপারটা, সেটা কিন্তু অমাবস্যাতেই কিন্তু হয়। কারণ পুরো নিকষ কালো অন্ধকার। একদম। কালী এবং তার সাথে যারা যারা রয়েছেন বা অন্য কোনো মহাবিদ্যা যারা রয়েছেন, তাদের পুজো কিন্তু এই নিশাকালেই। ঠিক আছে, নিশা ছাড়া কোনো কাজ হয় না। তন্ত্রে নিশা, মহানিশা এগুলো হচ্ছে দরকার, ফ্যাক্টর, এগুলো পড়বে। এই হচ্ছে ব্যাপার। বর্তমানে আমরা ট্রেনে, বাসে, মেট্রো কোথাও ছাড় নেই, বড় বড় ব্যানারে বড় বড় সাধিকা সব আছেন। তো এদের বিষয়ে উঠতে গেলে একটা প্রশ্ন উঠে আসে যে এরা কামাখ্যা সিদ্ধ, এই সিদ্ধ, ওই সিদ্ধ। এগুলো অনেক দূরের কথা। প্রথম পর্বেই আসে শ্মশান সাধনার পরে সব সাধনা, যেটা না করলে কোনো কিছু নয়। সব সাধনা এবং পঞ্চমুণ্ড সাধনা যেই সাধক বা সাধিকা করবেন, তার কাছে দেবতা এবং অপদেবতা দুজনেই বশীভূত থাকবে। এই যে কিছুক্ষণ আগে বলা হলো এই অমাবস্যা তিথিতেই কিন্তু লক্ষণযুক্ত সব চাই, অর্থাৎ অপঘাতে মারা গেছে কোনো যুবক বা যুবতী। ঠিক আছে, তার শবদেহের উপরে বসে সাধনা করতে হবে। সাধনা চলাকালীন সব রেসপন্স করবে। সাধক বা সাধিকা যদি ভয় পেয়ে উঠে যায়, তার মৃত্যু অনিবার্য। গুরু প্রদত্ত বীজ মন্ত্র ওর উপরে বসেই আমাকে জপ করতে হবে, ভয় পেলে চলবে না। একটা ছোট্ট কথা এখানে বলি, কোনো একজন সাধু বা সন্ত চলতি পথে দেখা হওয়ার কথোপকথনে তিনি একটা খুব কার্যকরী কথা বলেছিলেন যে, বেটা, মানুষ জীবদ্দশাতে একবারই চিতায় ওঠে, আর সাধক তার সাধনার জন্য বহুবার চিতায় ওঠে জীবদ্দশাতে। তাহলে সাধারণ মানুষ আর সাধক আকাশ পাতাল তফাৎ, এখানেই মেন। হ্যাঁ, তার শরীরে ভয় থাকবে না কেন? থাকবে, কিঞ্চিত ভয় থাকবে, কিন্তু আর বাকি সব জলাঞ্জলি। ওই সময়টায় অনেক কিছু হতে পারে। যে সবের উপরে সাধক সাধনা করছেন, সেই সবটি উঠে বসলো বা কোনো রেসপন্স করলো, বা চারিপাশ থেকে অন্য কিছু একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হলো। এই অমাবস্যাতেই তো কালো জাদু হয়। তা তো হয়। আচ্ছা, আমার উপরে কালো জাদু হয়েছে কিনা আমি কি করে বুঝবো? হ্যাঁ, অবশ্যই বোঝা তো যায়। এবার শর্ট কর্মের অনেকগুলো ধারা আছে। কারুর ওপরে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা অন্য কোনো পুতুল ক্রিয়া, চালানতন্ত্র হয়েছে কিনা সে বুঝতে পারবে। তার শরীর কথা বলবে, তৎপর তার বাস্তুতে গিয়ে সেটা এফেক্ট করবে। ঠিক আছে, তো নানা রকম অশান্তি তৈরি হবে, ঝুট ঝামেলা, অশান্তি হবে। আমি এমনও দেখেছি যে এই তন্ত্র কিন্তু মানুষকে মেরে ফেলেছে, চালানতন্ত্র। তারপরে হচ্ছে
পুতুল তন্ত্র, যেটাকে ভুডু ডল বলে, একটা মানুষ আকারে তৈরি করে ব্ল্যাক কাপড় ইউজ করে চোখ মুখ এঁকে। তুমি দেখেছো এগুলো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই যে জিনিসটা করতে গেলে সাধারণ মানুষের ধারণারও বাইরে যে কি কি জিনিস উপাচার লাগে। তোমার আশেপাশে তোমার বাড়িতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো মারা যাবে, তুমি দেখতে পাবে। কোনো ফলন্ত গাছ হলে গাছটা হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সবার আগে বোঝা যায় তুলসী গাছে, বাড়ির তুলসী গাছে তুলসী গাছটা কেমন আছে। ঠিক আছে, আমার ফেস কথা বলবে, ফেসে একটা ট্যান পড়তে শুরু করবে। ঠিক আছে, আর তারপরে যেটা হয়, রাতের বেলা এক উপদ্রব শুরু হয়, ভৌতিক উপদ্রব। আমরা পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ প্রশ্ন যেটা আমি তোমায় করতে চাইছি, আমার মন বড় চাইছে সেই প্রশ্নটা করতে। আমি জানি না প্রশ্নটা করা আমার ঠিক হবে কিনা, তবুও করছি। তন্ত্রের গোপন নিয়ম ভঙ্গ করলে কি হয়? আর এর সাথে আর একটা প্রশ্ন, তুমি কি কখনো কাউকে নিজের চোখে দেখেছো ফল ভোগ করতে? হ্যাঁ, দেখেছি। তন্ত্রের নিয়ম ভঙ্গ করলে তার যে ভয়ঙ্কর পরিণতি হয়, মানে এই করাল দৃশ্য মানে সর্বসম্মুখে যখন কেউ যদি দেখে, সে আর সহ্য করতে পারবে না। আমারই এক বন্ধু ছিল, গৌতম নাম। তো ব্রাহ্মণ বাড়ির ছেলে, সে তন্ত্র সাধনা করত। তার সাধনা চলাকালীন তার কিছু জিনিস আমার খারাপ লাগে। আমি তাকে বলি, তুই সাবধান হয়ে যা, এর পরের কি হবে তুই নিজেও বুঝতে পারছিস না। আমার কথাটা কেউ কোনো মুহুর্মুহু পাত্তা দেয়নি। একদিন সকালবেলায় একটা হঠাৎ করে ফোন এলো। ফোনের ওই পার থেকে বলছে, আমি অমুক থানার অফিসার বলছি। আমি বললাম, গৌতম কোথায়? উনি চাপা কণ্ঠে বলছে যে, গৌতম বাবু ঠিকই আছেন, আপনি কে হন? আমি বলছি, আমি ওর বন্ধু। বলছে, হ্যাঁ, ফোন দেখে তো, মুখ দেখে তো বুঝলাম, তো আপনাকে একটু আসতে হবে। আর আমার মায়ের একদম খুব প্রিয় ছিল গৌতম। তো মা শুনেও বলল যে, গৌতম কি হয়েছে? আমি আবার ফোন করলাম তাকে, তিনি ফোন ধরলো। মা বলল যে, গৌতম ঠিক আছে তো? বলছে, ঠিক আছে, আপনার ছেলেকে আসতে বলুন। তো যেসব মানে শুনলাম, তো আপনার ফ্যামিলি। তো আমি গেলাম, সেখানে উপস্থিত হলাম। ওর মা বাবা বহু পূর্বেই হচ্ছে আর কি দেহ রেখেছিল, একাই থাকতো। একটা গন্ধ, যে গন্ধটা বুঝতে পারছি আমি যে কিছু একটা তো হয়েছে। পুলিশ দাঁড়িয়ে আছে, আরো অন্যান্য লোকজন সব দাঁড়িয়ে আছে। তো আমি গেলাম, গিয়ে আমি বললাম যে, আমি একটু ভেতরে ঢুকতে চাই, আমি একটু দেখা করব, আমার বন্ধু কোথায়, ভালো আছে। আর কে ফোন করেছে? আমি বলছি যে, কোন অফিসার ফোন করেছে? যে আমি ফোন করেছি। তো আমি বলছি, কোথায় আমার বন্ধু? আপনি মানে একটা মিথ্যে কথা বলে দিলেন আপনাকে, আমার বন্ধু ঠিক আছে, ঠিক নেই, ও আর এই জগতেই নেই, তো আপনি কি বলবেন? পুলিশ অফিসার আমার মুখের দিকে তাক, আপনি কি করে জানলেন? আমি বলছি, আমি এখান থেকে আসার সময় প্রায় মানে আধা ঘন্টা আগে থেকে একটা গন্ধ আমি বাতাসের সাথে পাচ্ছি, যেটা হচ্ছে ঠিক নয়, একটা বিষাদ। তো ও তন্ত্র সাধনা করতো, আমিও করতাম, তা ও যে চলে যাবে আমি এটা জানতাম। ওর ঘরে গিয়ে যখন আমি যে মানে বলা সত্ত্বেও ঢুকতে দেবে না, পুলিশ পুরো ইয়েতে মুখ টুক ঢেকে আছে, ও জিনিসটা দেখা যায় না কখনো। তো ঢুকলাম। একটা মানে মুরগিকে টুকরো করলে যতগুলো পিস হয়, ওর বডিটা ওরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। ধ্বংসলীলা, মানে কেউ চিবিয়ে চিবিয়ে খেয়েছে।
অর্থাৎ বোম ব্লাস্ট করলে যেরকম হয়, আমি দেখে ওখান থেকে এসে চোখে মুখে জল দিয়ে, তখন পুলিশ বলছে আপনাকে বারণ করেছিলাম আমি বলছি, আমার ওটা অসুবিধা নেই। আজও আমার মনে আছে যেটা ভয়ঙ্কর পরিণতি। আমি সবাইকে বলি যে সবকিছু করছো করো, তন্ত্র নিয়ে কখনো নয়। তন্ত্র কাউকে, তন্ত্র অদৃশ্য হলেও সর্বৈব সত্য, কারণ তন্ত্র কথা বলে, তন্ত্র মিথ্যা নয়, তন্ত্র সর্বৈব সত্য। তুমি তন্ত্রকে একটা আঙ্গুল দেখাবে, তন্ত্র তোমাকে 10টা আঙ্গুল দেখাবে। তোমার কি মনে হয় কিভাবে হয়েছিল ঘটনা? ওর কিছু তন্ত্র সাধনায় একটা ব্যাঘাত আর কি ঘটেছিল, ওর মধ্যে একটা এরকম পাওয়ার মানে ব্যাপার চলে এসেছিল যে আমি সর্বৈব আর কি, সর্বে সর্বা। আর কখনোই কোনো সাধকের, যেই সাধক হোক না কেন, নিম্নমার্গে বা উচ্চ মার্গে, নিম্নমার্গে সাধনা যারা করেন তাদের মধ্যে এটা বেশি থাকে যে আমি সর্বে সর্বা। তো এটা হওয়া কখনো উচিত নয়। তারাও যা সাধনা করছে তারাও কোনো না কোনো দেবী, হয়তো হতে পারে তাদেরকে অপদেবী বলা হয়, তারাও তো দেবী, কোনো একটা জায়গার তো দেবী। হ্যাঁ ঠিক, কালীকে মন্দিরে পূজা করছে, ওদের তাদের নয় অন্য জায়গায় হচ্ছে স্থান, তারাও তো দেবী, তাদেরও পূজা হচ্ছে। তো এটাই বলবো যে তন্ত্র শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনো অপপ্রয়োগ করা উচিত নয়। আমি এটা সব সময় বলি, যে ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য তন্ত্রক্রিয়া প্রয়োগ করবে, এটা মহাবিষ্ণুর অভিশাপ। মহাবিষ্ণু অভিশাপ দিয়েছিল, যে ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য তন্ত্র প্রয়োগ করবে, যার উপরে, যে তান্ত্রিকের দ্বারায়, যে ব্যক্তি করলো তার 7 পুরুষ, আর যে তান্ত্রিক করবে তার 3 পুরুষ, সব অংশে নাশ হবে। তন্ত্র কখনো কোনো সময় কাউকে ছাড় দেননি, না ছাড় দেয়, না দেবে ভবিষ্যতে। ভবিষ্যৎ প্রজন্ম, এখন যা দেখি ভবিষ্যৎ প্রজন্ম তন্ত্রের উপরে ভীষণ এক আকস্মিক টান, ঠিক, জানার খুব ইচ্ছা। যতটুকু জানা ভালো ততটুকুই জানা উচিত, বেশি জেনে গেলে প্রবলেম। অনেক অনেক ধন্যবাদ। গোসাই ঠাকুরের আড্ডার আজকের পর্ব এই অবধি। দেখা হবে আগামী সপ্তাহে রবিবার ঠিক রাত 9টায় অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন এইটুকুই, নমস্কার।